মশালাদার ফ্রুট চাট জাস্ট ইয়াম। হ্যালো ফ্রেন্ডস, আমি কঙ্কনা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। শিকারার আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্যই এই ব্লগটা করা। প্রায় 2 ঘন্টার উপরেও হয়ে গেল আমরা শিকারায় রয়েছি, আর এখন আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। এটা হচ্ছে ডাল লেকের ফ্লোটিং মার্কেট। এছাড়াও অনেকেই আছেন বোটে কিছু জিনিস নিয়ে নিয়ে সেল করেন, যেমন ইনারা এসেছেন কেশর সেল করতে। এখানে খুব ভালো কেশর পাওয়া যায়, তো ইনারা কেশর সেল করছিলেন। আর আশেপাশে যতদূর চোখ যাচ্ছে এটা পুরো একদম ফ্লোটিং মার্কেট এরিয়া। তো এখানে চারিদিকে রয়েছে কিছু রেস্টুরেন্ট, যেখানে অনেক রকম অনেক কিছু খাবার পাওয়া যায়। আর এদিকে ডান দিকে যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই গার্মেন্টস শপ, বেশিরভাগ উইন্টার গার্মেন্টস, যেহেতু শীতের জায়গা। তো একটা দোকানের সামনে শিকারাটা দাঁড়ালো এবং আমাদেরকে বললো একটু নেমে দেখে আসুন। তো যাই হোক, সবার কথা রাখতে একটু নেমে ঘুরে দেখে আসা। একটা জায়গায় তো আর বারবার যাওয়া হয় না। তো এখানে যা দেখছি সবই উলেন। তো আমাদের এখানে কলকাতায় তো উলেন ড্রেস সেরকমভাবে আমাদের প্রয়োজন পড়ে না। তো উলেন সালোয়ার, উলেন জ্যাকেট, উলেন সব কিছুই উইন্টার ওয়্যার্স আর কি। তো দুটো দোকান আমরা ভালো করে ঘুরে দেখলাম, দেখার পরে আমরা কিন্তু চলে আসলাম। তো সব কিছুই এক্সপিরিয়েন্স করা ভালো। এদিকে দেখো কি চলছে, বাঙালবাবু কিন্তু শিকারা চালানোর চেষ্টা করছে না, ওটা হাতে নিয়ে জাস্ট পোজ দিয়ে ফটো তুলছে। আর নানা রকম পোজ দিয়ে ফটো তোলার পরে অনেকক্ষণ ফলস মানে চালানোর অভিনয় করছিল আর কি, অ্যাক্টিং করছিল। তো এবার দেখো রিয়েল চালাবে, কিন্তু দেখো ওনার সাথে রিয়েলি চালাচ্ছে আর উনি বলছে যে আপনিও চালান। মানে উনি তো বুঝেই গেছে যে উনি চালালে আমারও একটু হেল্প হয়ে যাবে। তো ওর বাবাকে দেখে বাবুরও একটু ইচ্ছে হচ্ছে আর কি, মুখটা দেখে বোঝা যাচ্ছে। জিজ্ঞেস করাতে বললো যে হ্যাঁ, আমারও বাবার কাছে যেতে ইচ্ছে হচ্ছে, আর ওরা কিভাবে এটা চালাচ্ছে সেটা আমারও দেখতে ইচ্ছা করছে। তো দেখো ওকেও পাঠানো হলো, আর এই জায়গাটা কিন্তু ওরা ভীষণ এনজয় করছিল। আর উনি তো প্রায় চালাচ্ছিলেনই না, চুপ করে বসেই ছিলেন যে ওরা তো চালিয়েই দিচ্ছে আর কি। তো এই সময়টা আমি একটু ক্যাপচার করছিলাম। তো ওরা বাবু তো ভীষণ আনন্দ পাচ্ছে, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। শিকারা খুব আস্তে আস্তে দুলে দুলে চলতে শুরু করেছে আর কি। আমরা এবারে পুরো যতটা এসেছি আর কি অতটা ঘুরতে ঘুরতে আবার ফিরে যাব। তো অনেকক্ষণ হয়ে গেছে, আর দেখো চলে এসেছে কাশ্মীরের সেই ফেমাস ফ্রুট স্যালাড, মানে ফ্রুট চাট যেটাকে বলে। তো আমার যেটা খেয়ে মনে হয়েছে যে ফল তো সত্যি সুস্বাদু, আর ফলের থেকে বেশি সুস্বাদু যেটা লেগেছে ওনাদের যে এই যে সিক্রেট মশলা, মানে এই মশলাটা ফলের ওপরে দেওয়ার পরে এটার মানে স্বাদ অসাধারণ। তো পাইনঅ্যাপেল কেন, অ্যাপেল কেন, ব্যানানা কেন, মানে প্রত্যেকটা ফ্রুটসের সাথে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে যাচ্ছিল। তো ওনাকে বলা হয়েছিল যে আমাদের জন্য বানাতে, তো উনি একসাথে বেশ অনেকগুলো প্লেটই বানাচ্ছিলেন। আমাদের দুটো শিকারা তো পাশাপাশি যাচ্ছেই, সেই সাথে উপাস থেকে আরও একটা শিকারা তারাও অর্ডার দিচ্ছিলেন। তো এখন আমাদের দুটো শিকারার জন্য 2 প্লেট উনি বানাচ্ছেন, আর সব রকম ফল দিয়ে একদম সুন্দর করে উনি বানাচ্ছেন। ওয়াটারমেলন এখন দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু মানে দুটো ফল চিনতে পারিনি, যেটা হয়তো কাশ্মীরি কোনো ফ্রুটস আমরা জানি না। তো কলকাতায় আমরা দেখিনি বা কখনো খাইনি, কিন্তু বেশ সুস্বাদু আর ভালো লেগেছে। তো ওই ফলটা আমরা রাস্তাতেও বিক্রি হতে দেখেছি, কি যেন নাম আমরা ওখানে জিজ্ঞেস করেছিলাম, শুনেও ছিলাম, ভুলে গেছি। তো দেখো এই সব রকম ফ্রুটস এখন দেওয়া হচ্ছে, পাইনঅ্যাপেল, আর তারপরে কিন্তু দেওয়া হবে সেই সিক্রেট মশলাটা। এই মশলাটা দিয়ে ফ্রুটসটা মানে দারুণ দারুণ লেগেছে, আমরা খুব এনজয় করেছি। তো যাই হোক, উনি আমাদেরকে সব কি সাক্কার না কি একটা বলেছিল, এই ফলটার নাম ভুলে গেছি। এই যে ওনার হাতে এখন রয়েছে আরও একরকম ফল, তো এটা আমরা কলকাতায় ঠিক মানে খেয়েছি কিনা জানি না এটা কি ফল। তো ফ্রুটির মতন কিন্তু নয়, এটা কিন্তু নরম নয়, একটু বেশ আপেলের মতন শক্ত শক্ত ছিল। এই যে সেই মশলাটা, এই মশলাটা ছিল জাস্ট ইয়াম্মি, জাস্ট দারুণ দারুণ এই মশলাটা। তো বেশ অনেকগুলো করে কাঠি উনি দিয়ে দিলেন যাতে আমাদের সবার খেতে সুবিধা হয়। আর আমাদের ফলের ফ্রুট চাট তো আমাদের হাতে চলে এসছে, আমরা পেয়ে গেছি। আর চলো এখন আমরা সবাই মিলে এনজয় করব। আমরা সবাই মিলে কিন্তু ফ্রুট চাটটা খুব ভালো খেয়েছিলাম। আর দেখো এখানে এই বোর্ডটায় রয়েছে একটা হুক্কো,
মানে এখানে কিন্তু মানে দেখছি যেটা প্রত্যেকটা বোটে প্রচুর প্রচুর আইটেম রয়েছে। কারোর কাছে হুক্কা রয়েছে, কারোর কাছে কাবাবস রয়েছে, কারোর কাছে মানে কি বলবো সব রকম। এই ডাল লেকটুকুর মধ্যে সব রকম জিনিস মানে পাশে পাশেই ওনারা সেল করেন। আর সত্যি কথা বলতে প্রচুর সেলও হয়ে যায় আমরা যেটা দেখলাম। আর তারপরে তো আমরা গান শুনতে শুনতে এখন ফিরে চলেছি। এই একজন কাশ্মীরি দাদা ছিলেন যিনি শিকারা চালাচ্ছিলেন, ইনি খুব সুন্দর গান শোনাতে শোনাতে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। এইবারে সত্যি আমরা একটু ফেরার জন্য তাড়া দিচ্ছিলাম, কারণ ফিরতে হবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়িও যেতে পারবো না, কারণ আমরা যে ফটোশ্যুট করেছিলাম সেই ফটোগুলো ওয়াশ হতে গেছে, আমরা পাবো, তারপরে কিন্তু আমরা রুমে যাব। পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টিউলিপ গার্ডেন। এখান থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর যাবো টিউলিপ গার্ডেন।